আমাদের মিজান ভাই বলছেন বিতরের সালাতের পদ্ধতি। বিতরের সালাত, বিতর মানে বেজোড়। হাদিসে আছে ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ বেজোড়, বেজোড়কে পছন্দ করেন। আল্লাহ কয়ে বেজোড়? একে বেজোড় নাকি তিনে, পাঁচে, একে। এই জন্য ওলামা বলছে সর্বোত্তম বিতর কিন্তু এক রাকাত। এক রাকাত বিতর পড়তে পারেন, 3 রাকাত পড়তে পারেন, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত বিতর পড়তে পারেন। আল্লাহ নবী আলাইহিস সালাম পড়েছেন। 1 রাকাত বিতর নাই বা 3-এর উপরে বিতর নাই, এই কথাগুলি হাদিসের বিপরীত কথা। সাধারণত 3 রাকাত বিতর পড়লে আমরা কিভাবে পড়ব? এখানে 2টা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে যে আপনি 2 রাকাত, 3 রাকাতের নিয়ত করে 2 রাকাত পড়বেন শাফান জোড়া, এরপরে সালাম ফিরিয়ে দিবেন 2 দিকে, এরপরে উঠে আর 1 রাকাত পড়বেন। এটা সর্বোত্তম পদ্ধতি, 3 রাকাত বিতর পড়ার সর্বোত্তম পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি 2 রাকাতে না বসে 3য় রাকাতে উঠে যাবেন, অর্থাৎ 1, 2 না বসে দাঁড়িয়ে যাবেন, একসাথে 3 রাকাত পড়ে এরপরে আপনি বৈঠক করে সালাম ফিরাবেন। অনেকে প্রশ্ন করেন কুনুত, বেতরের কুনুত পড়া নিয়ে। সঠিক মতে বেতরের কুনুত পড়া সুন্নাহ, ওয়াজিবের পক্ষে কোনো শক্তিশালী দলিল নেই। এমনকি আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব বলা হলেও ইমাম ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ ফাতুল কাদিরে লিখেছেন যে এ ব্যাপারে কোনো আমাদের মাযহাবের সঠিক দলিল নেই। তারপরে কেউ মানছে সেটা দিয়ে আমরা সবসময় বলেছি আমাদের কারোর সঙ্গে ঝগড়া করার কিছু নেই। কাজী কুনুত পড়াটা খেয়াল করেন, কুনুত পড়াটা সুন্নাহ এবং মাঝে মাঝে পড়া সুন্নাহ, সবসময় না, সবসময় না। আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে 7 জন সাহাবী বেতর সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন, এর মাঝে 1 জন মাত্র কুনুতের কথা বলছেন, 1 জন, উবাই ইবনে কাব সাহাবী। বাকি 6 জন কুনুতের কথা টোটালি কিছু বলেন নাই। আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব হয় 2 ভাবে, একটা নির্দেশ সূচক হলে, আর একটা যদি কন্টিনিউ করেন। এখানে নির্দেশও নাই, কন্টিনিউ নাই, তাহলে ওয়াজিব হয় কেমনে? আমাদের মাযহাবের উসুল অনুযায়ী ওয়াজিব ঠিক না। কাজে মাঝে মাঝে করা, কেউ সবসময় করতে পারে বা ওয়াজিব মনে করে করছেন করেন, কিন্তু আপনি কোনোতে হাত উঠাতে পারেন, না উঠাতে পারেন, রুকুর আগে করতে পারেন, পরে করতে পারেন, ছেড়েও দিতে পারেন, করতেও পারেন। যারা সবসময় করছেন করতে পারেন, কিন্তু কুনুত না জানলে বেতরই পড়া বাদ দেবেন। কুনুত না জানার কারণে সূরা ইখলাস পড়বেন, সারা জিন্দগি ইখলাস দিয়েই চালাবেন, এটা তো উচিত না। জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাপাচার থেকে বাঁচতে ঈমানকে কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? এটা আহলুস সুন্নাহ জামাতের একটা মানে শক্তিশালী একটা আকীদা। আল ঈমান ইয়াজিদু বিত্তাআ, ঈমান নেকির কাজে বাড়ে, ওয়া ইয়ানকুসু বিল মাআসি, এবং পাপের কাজে কমে। অতএব ঈমান বাড়াতে হলে একদিক থেকে নেকির কাজ করতে হবে, ঠিক আছে, আর একদিক থেকে ঈমান যাতে হ্রাস না পায় সেজন্যে পাপের কাজ বন্ধ করতে হবে। আপনি একটা কলসে পানি ভরবেন, যদি নিচে ফোঁটা থাকে আর পানি ঢালতে থাকেন তো কি হবে? থাকবে কিছু? তাহলে ওটাকে বন্ধ করেন। তাহলে আপনার ঈমান কমে যাওয়ার যে পাপগুলো বন্ধ করেন আর বাড়ার কাজগুলি করেন, এবং এটা নিয়মিত আপনাকে করতে হবে, বাড়া থাকতে হবে। এজন্যে বড় গুনাহ হলে তওবা করতে হবে, ছোট গুনাহগুলি নেকির কাজে ঝরে যায় বা মিটে যায়। এজন্য আমাদের ঈমান বাড়ানোর ব্যাপারটা খুবই জরুরি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওমর ফারুক জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন না? তিনি বলতেন তাআলা নুজাদ্দিদ ঈমানানা, বসো বসো বসো, আমরা একটা ঈমান বাড়াই লই। সুবহানাল্লাহ, সাহাবা ইকরাম ঈমান বাড়াতেন, আর আমরা তো ঈমানে এমন চূড়ান্ত পৌঁছে গেছি জান্নাত তো আমাদের হাতে না। ঈমান বাড়ানোর কাজগুলি আমরা করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু
সুবহানাল্লাহ জিল জাবরুত আল মালাকুত, এই ধরনের দোয়াগুলো সেজদায় পড়া পাঠ করার আগে কি সুবহান রাব্বিল আলা পাঠ করা লাগবে? জি, সুবহান রাব্বিল আলা রুকুতে একবার, এই সেজদায়, আর সুবহান রাব্বিল আজিম রুকুতে একবার ওয়াজিব। এরপরে আপনি অন্যান্য যত দোয়া আছে পড়বেন, দোয়া পড়বেন, তবে একবার আগে সুবহান রাব্বিল আলা এবং সুবহান রাব্বিল আজিম পড়ে নিতে হবে। জি, এরপরে প্রশ্ন, স্ত্রী মুখে না জেনে এবং বুঝে, কি শব্দ এটা, ফুসকরি করে কি? স্ত্রী শুনে মুখে না জেনে না সুখে, দেখেন তো পড়তে পারেন নাকি, এটা কি লিখেছে? আর কারোর প্রশ্ন আছে থাকলে চলতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ে করা কি ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা হয়ে থাকলে তার কারণ কি? নর্মাল, আমরা গত খুতবায় বলেছিলাম যে নর্মাল বিয়ের হুকুম সুন্নতে মুআক্কাদা। আল্লাহ নবী বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবহেলা করেছে আমার মধ্যে না, আদর্শের না, এখানে এটার দ্বারা সুন্নত। ইয়া মাশা শাবাব, ওই যুবকরা যাদের সামর্থ্য আছে বিয়ে করো, তাহলে এটা সুন্নতে মুআক্কাদা নর্মালি। বাকি কাউর জন্য ওয়াজিব হতে পারে, যার সব কিছু ওকে আছে কিন্তু জেনায় ফেসে যাওয়ার ভয় আছে, তার জন্য ওয়াজিব। আবার এমন হতে পারে যে একজন মানুষ তার শারীরিক অক্ষম, তাহলে বিয়ে করে একজন নারীর জীবন নষ্ট করবে, তার জন্য বিয়ে হারাম। তাহলে অবস্থা ভেদে এটা সুন্নতে মুআক্কাদা নরমালি। আমরা আর না জানি, আমরা একটা জানি যে বিয়ে করা ওয়াজিব, এই মাসালা অনেকেই জানি আমরা, সবার জন্য ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা নরমালি। জি, ব্যক্তি বিশেষে কম বেশ হবে। মাযহাব মানার ফজিলত আছে কি না? জি, মাযহাব মানা কি ফজিলত না ফরজ? কি বলেন আপনারা? মাযহাব মানা ফজিলত না ফরজ? ফরজ। মাযহাব মানে কি? রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা কয়টা? একটা। নাম কি? সিরাতুল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে বলছি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। তো এই মাযহাব মানবেন না? মাযহাব মানে আমরা মনে করি কি মাযহাব মানে কোনো ব্যক্তি বা দল বা এসে না, মাযহাব মানে রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। আর এই মাযহাব মানে ফরজ। বাকি আমাদের প্রচলিত যে মাযহাব ব্যবসাগুলো আমরা বলে থাকি, আলেম যারা সাধারণ মানুষ তারা করে একটা মাযহাব মানতে পারে, তবে অবশ্যই কানা হয়ে না, অবশ্যই তাকে জেনে শুনে জানতে হবে। বিশেষ করে কেউ যদি বলে এটা ঠিক না বা এটা ভুল বা এটা দুর্বল, সেক্ষেত্রে তার যাচাই বাছাই করা জরুরি। শেষ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিভাবে কি হতাশা দূর করা যায়? ও আচ্ছা, হতাশা করেন কেন? 2টা কারণ। যা চান তা পান না, আর যা চান না তা হয়ে যায়। এই তো সুন্দরী বিয়ে করবেন, পান না, এটাই হতাশা। এই তো, তাহলে যা চান তা পান নাই, বা যা চান না আপনি ফেল করবেন না, ফেল করে ফেলছেন। ব্যবসায় লস চান না, লস হয়ে গেছে। এই তো, এই 2টা কার হাতে? আপনার হাতে না আল্লাহর হাতে? টেনশন করে ফেলে কি? তো যার হাতে তাকে বলেন যে আল্লাহ আমার এটা দূর করো। আল্লাহর উপর তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি হাত গুটিয়ে বসে থাকবেন না। তাওয়াক্কুলের কথা আল্লাহর নবী পাখির থেকে শিখিয়েছেন। একটা পাখি সকালবেলা কি করে? বেরিয়ে যায়, তার 2 ডানা, 2 চোখ, তার নোজ দিয়ে, তার কি বলে চোঁচ এবং নোজ সব কিছু কাজে লাগিয়ে রাত্রিবেলা পেট ভরে চলে আসে, সারা রাত কিচিরমিচির করে, আবার পেট খালি সকালবেলা যায়। একেবারে তাওয়াক্কুল, অর্থাৎ তার সব কিছু বাস্তবায়ন করে তারপরে সে আল্লাহর কাছে চায়। এবং কোনো পাখি না খেয়ে আসে না, পেট ভরেই আলহামদুলিল্লাহ। তো এটাকে বলে তাওয়াক্কুল। অর্থাৎ আল্লাহ আপনাকে যে আপনার উপার্জনের বা আপনার টেনশন মুক্ত হওয়ার জন্যে, আপনার হতাশা মুক্ত হওয়ার জন্যে যা কিছু দরকার, এছাড়াও কিছু দোয়া আছে, আল্লাহুম্মা আউযুবিকা হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসল ওয়াল জুবন ওয়াল বখল ওয়াল আজজি ওয়াল, এই দোয়াগুলি পড়বেন। বাংলায় বলবেন, বাংলায় আল্লাহ আমার টেনশন দূর করো, আমার এই সমস্যা দূর করো, আমার এটা দরকার, এটা দরকার না। বাংলায় বলেন, দোয়া করার জন্য হুজুর ভাড়া করবেন না, আপনার দোয়া যদি করেন না আপনার মন্ত্র থেকে, আল্লাহ অনেক পছন্দ করেন ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকে টাকা লেনদেন করা কি রাখা
কি জায়েজ? পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা ইসলামী ব্যাংকগুলো কি শরিয়া সম্মত? আমি যতটুকু জানি তারা শরিয়া সম্মত দাবি করেন এবং 100% না হলেও অনেক সুদমুক্ত। এজন্য আপনি যেইটা করতে চাচ্ছেন লেনদেন, সেটা কনফার্ম হবেন তারা কিভাবে করে এবং একজন শরিয়ার আলেমের কাছে এসে জিজ্ঞেস করবেন যে এইভাবে লেনদেন, এইভাবে এটা আমি করবো কিনা, বা এই শর্ত বলছে আরও কিছু আছে কি না। এরপর আপনি অগ্রসর হবেন। ইসলামী ব্যাংক থাকতে আপনি সুদী ব্যাংকে যাবেন না। স্ত্রী না জেনে বুঝে মুখে কুফরি করে, স্ত্রী না বুঝে জেনে মুখে কুফরি করে এবং তাওহীদের জ্ঞান নিতে আগ্রহী না, তার সাথে কি আল ওয়ালা আল বারা কি হবে? আমার মনে হয় অবশ্যই তিনি এ ব্যাপারে জানে না, অজ্ঞতা তার একটা ওজর রয়েছে। এবং যদি আপনার স্ত্রী হয়, অবশ্যই আপনার প্রতি দায়িত্ব তাকে তাওহীদ শেখানো এবং কুফর থেকে বাঁচানো, তাকে ঈমান শেখানো, তাকে সুন্নাহ শেখানো। এটা আপনার প্রতি ফরজ। আপনার স্ত্রীর এই দায়িত্ব পালন করা আপনার প্রতি ফরজ। অতএব না বুঝে জেনে কুফরি কথা বলবে, তাওহীদের জ্ঞান নেবে না, এটা চলবে না। অতএব ওয়ালা এবং বারা মানে তাকে ভালোবাসা এবং ঘৃণা করা, তার মধ্যে যতটুকু ভালো ততটুকু ভালোবাসবেন, যতটুকু খারাপ ততটুকু ঘৃণা করবেন। আর যেহেতু আপনার একান্ত লাইফ পার্টনার, তারে খারাপ জেনে কি ঠেলে দেবেন কেন? আপনি তারে বুঝিয়ে, আমি বলি একজন নারী তার নারীত্ব ব্যবহার করে একজন পুরুষকে খুব সহজেই কাবু করতে পারে, আর একজন পুরুষ তার প্রকৃত পুরুষত্ব ব্যবহার করে একজন নারীকে খুব সহজেই নিজের কবজায় রাখতে পারে। প্রকৃত পুরুষের অভাব, প্রকৃত নারীর অভাব, যার ফলে সব গোলমাল চলে। আমরা বলবো পুরুষরা পুরুষ হন আর নারীরা নারী হন, দেখবো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মাঝি তো মাঝি, আর বোঠা আপনার হাতে। আর যে নৌকায় বসে আছে, আপনার তো কাজ তাকে কী করা, পাড়ে পৌঁছে দেওয়া। আপনি এখন নড়বড় করে ডুবাই দিবেন, দুইজনই মরে যাবেন। আপনি সাঁতার দিয়ে পুরুষ পার হয়ে যাবেন আর নারী ডুবে মরে যাবে, এটা আপনার মতো আহামকি কাজ হবে। আমি বলবো যে না, এই ধরনের কারো ঘরে যদি স্ত্রী থাকে এবং তাকে তার মানসিক কোনো সমস্যা না থাকে, সার্বিক চিকিৎসা করে তাকে সুস্থ করার চেষ্টা করেন, সেখানে আমাদের ইসলামিক সেন্টারে পাঠাই দেন। ইনশাআল্লাহ আমরা দায়িত্ব চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমাদের বোনরা আছে, ঠিক আছে। আর একান্ত সব কিছু করার পরে যদি সে অমান্য করে, তাহলে তার সঙ্গে আপনার সংসার করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম।